আমাকে নমস্কার করো, আমার নাম স্মরণ করো, তাহলে আমার কৃপা লাভ করতে পারবে। অন্তকালে তো মানেব শরণম কলেবর জপয়াতি সমদ্ভাব যাতে নাস্ত সংশয়। মৃত্যু সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে তৎক্ষণাৎ তোমার দাম প্রাপ্ত হয়ে যায়। আবারও বলেছেন জম জম পাপি শরণম তেজতন্ত্র কলেবরম তম তমে বলছে সদা তদ্ভববাণী। অর্থাৎ মৃত্যু সময় যদি বিড়ালের চিন্তা করে দেহ ত্যাগ করি পরজন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করবো। তাই গীতার অষ্টাদশ অধ্যায়ে ৬৬ নম্বর শ্লোকে বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্যো মুক্তয়ামি মা। অর্থাৎ সব ধরনের পূজা পার্বণ ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। এই যে বাবা হরিনাম যজ্ঞ সবার ভাগ্যে যেতে না, অভাগিয়ার ভাগ্যে কখনো হরিনাম যজ্ঞ দান করতে পারবে না। কোটি কোটি টাকা ব্যাংকে রাখতে পারবে কিন্তু হরিনাম যজ্ঞ দান করতে পারবে। দিন ভিখারি নগরে নগরে ভিক্ষা করে প্রতি বছর কীর্তন দান করে হরিবল। আজ ভাগ্যবানের অঙ্গনে প্রভুর আগমন ঘটেছে, ভক্তের আগমন ঘটেছে। যেখানে হয় ভক্তের আগমন, যেখানে হয় ভগবানের আগমন, সেখানে হয়ে যায় সেবা সম্মান। শুধু জন গৌর কৃপা লাভ করিতে হলে আগে নিতার কৃপা লাভ করিতে হয়। আর নিতার করুণা না হলে গৌরের করুণা কখনো লাভ করতে পারবে না। যদি গৌর হরির কৃপা লাভ না হয় ব্রজে রাধা গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। আই মধুময় শ্রী বৃন্দাবনে নিকুঞ্জ কাননে বসে রাধারানী আমার প্রাণ গোবিন্দর চরণ ধরে বলেছে প্রভু অপ্রভু আজ তো ফুলে